ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। शिष्य ठाकुर, शिष्य माँ एवं स्वामीजी के भक्तिपूर्ण प्रणाम जानाई। मंचे रयेछेन आमार भातृप्रतिम स्वामी अघोरात्मानंदजी, ताके आमार श्रद्धा शुभेच्छा। बेरी श्रीरामकृष्ण श्री रामकृष्ण आश्रमेर ब्रह्मचारिणी मातागण, যারা সামনে আমার ভক্ত বৃন্দ রয়েছেন, স্থানীয় অধিবাসী বৃন্দ, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও নমস্কার জানাই। আজকে শ্রী রামকৃষ্ণ বেরি শ্রী রামকৃষ্ণ আশ্রমের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করা হচ্ছে। এখন আমাদের বৈকালে যে ধর্মসভাটি হয়, সেখানে শ্রী ঠাকুরের জীবন ও বাণী নিয়ে আলোচনা করা হবে। শ্রীরামকৃষ্ণকে অবতার পুরুষ বলা হয়। কেবলমাত্র তিনি তার ভক্তেরা যে তাকে বলেছেন তা নয়, ঠাকুরের কথা কজনই বা জানত। যখন তিনি দক্ষিণেশ্বরে ছিলেন, প্রায় ৩০ বছর দক্ষিণেশ্বরে ছিলেন, তার মধ্যে ১২ বছর প্রায় তার সাধনকাল চলেছে। সেই সময়টাতে তার যে আচার আচরণ, তার যে জীবনযাত্রা, সেটি দেখে সাধারণ মানুষ তাকে পাগল বলতো। দক্ষিণেশ্বরে পাগলা বামুন, কারণ সেটা তার কোনো কিছুই যেন স্বাভাবিক ছিল না। একটা অস্বাভাবিক রকম নিজে সাধন পদ্ধতি বা নিজে যে মাকে ডাকা, ঈশ্বরের প্রতি, মায়ের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা, তাকে লাভ করার জন্য, তার দর্শনের জন্য, এটি দেখা গেছে ওই দক্ষিণেশ্বরের তিনি যখন ছিলেন। যখন তাকে মায়ের পুজোর দায়িত্ব দেয়া হলো, কিছুদিন পুজো করেছিলেন মোটামুটি বিধি মেনে, যেভাবে পুজোর বিধি আছে, যেভাবে পূজা পদ্ধতিতে আমাদের বলা হয় সেইভাবে। কিন্তু তারপরেই তার মাকে দেখার একটা প্রবল বাসনা হয়, যে আমি পুজো করছি। তার সাধারণ একটা কথা হলো, যুক্তি হলো যে মাকে তো পুজো করছি, কিন্তু এই পুজো কি মা গ্রহণ করছেন? এইটি হচ্ছে তার প্রাণের প্রশ্ন। এই প্রশ্ন থেকে তিনি তার উত্তর পেতে চেয়েছিলেন যে যদি মা পুজো গ্রহণ করেন, তাহলে তাকে দেখা যাবে, তার সাথে কথা বলা যাবে, তাকে সব সময় কাছে পাওয়া যাবে মাকে। এইরকম একটা তার মনের ভাব। মাকে আকুল হৃদয়ে তিনি প্রার্থনা জানাতেন যে মা, তুমি যদি থাকো তাহলে তুমি আমাকে দেখা দাও। এইটি মাকে দেখার যে তীব্র বাসনা বা ব্যাকুলতা, প্রাণের ব্যাকুলতা, এইটি তার প্রধান অবলম্বন হয়েছিল। শ্রীরামকৃষ্ণের এমন কিছু লেখাপড়া ছিল না। তিনি কোন রকম পাঠশালায় পাঠ্যটুকু নিয়েছিলেন, পড়াশুনো বা একটু লেখালেখি করতে পারতেন সামান্যভাবে, যাকে আমরা বলি অক্ষর জ্ঞান হয়েছিল তার। এছাড়া তো তাকে পণ্ডিত বলা যাবে না কোনো মতেই, কারণ কোনো পাণ্ডিত্য তার ছিল না। তিনি কোনো শাস্ত্র পাঠ পড়েননি। কারণ দেখেছি তিনি যখন দক্ষিণেশ্বরে থাকতেন, ওই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে অনেক পণ্ডিতেরা আসতেন। তারা নানা রকম আলোচনা করতেন ভগবত বিষয়ে, শাস্ত্রের বিষয়ে। সেই শাস্ত্রের কথা তিনি শুনেছেন অনেক। পরবর্তীকালে তিনি বলছেন যে আমি শাস্ত্রপাঠ করিনি বটে, কিন্তু শুনেছি কত।
তার শোনা হয়েছে অনেক। দক্ষিণেশ্বরের কালীবাড়ি তখনকার দিনে খুবই বিখ্যাত কালীবাড়ি। সেখানে অতিথি থেকে শুরু করে অতিথি কাঙ্গাল যারা খাওয়ার জন্যই প্রধানত আসতো, তাছাড়াও আসতো বহু মানুষ। এই ভজন কীর্তন হতো, শাস্ত্রের আলোচনা হতো, নানা সাধকেরা আসতেন সেই সময়টায়। সেই সাধকেরা তাদের কথা বলতেন। তো সেই সব শাস্ত্র বিচার পণ্ডিতের মধ্যে যখন হতো, ঠাকুর শুনেছেন সেগুলি। ঠাকুরের অসাধারণ তো স্মৃতিশক্তি ছিল। তিনি যেহেতু শুনতেন, সেগুলি সব মনে থাকতো, তার মনে রেখেছেন। পরবর্তী অনেক সময় তিনি বলতেন যে অমুক পণ্ডিত এই কথাটি বলেছিল, বা অমুক কথাটি ওর কাছ থেকে শুনেছিলাম, এরকম তিনি বলতেন। এবং সেসব কথা তার যে তিনি যে বাণী, তিনি যে উপদেশ করতেন, সেই উপদেশের ব্যাখ্যা স্বরূপ বা দৃষ্টান্ত স্বরূপ তিনি বলতেন। আমরা দেখেছি পরবর্তীকালে যখন ভক্তেরা তার কাছে আসছেন, তখন ঠাকুর নানা রকমভাবে ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন তাদের সাথে, এবং সেই ঈশ্বরকে বোঝাবার জন্যে সেই সব দৃষ্টান্ত তিনি দিচ্ছেন। একেবারে যেগুলি আমাদের চোখের সামনে যেসব ঘটনা ঘটে, সেই সব ঘটনার মাধ্যমে সেগুলিকে উদাহরণস্বরূপ ধরে তিনি ভগবত তত্ত্ব বোঝাচ্ছেন। এগুলি যারা শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনী বা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়েছেন, দেখেছেন কথামৃতের পাতায় পাতায় ঠাকুরের এই উপমা, এই দৃষ্টান্ত দেওয়ার যে তার বিশেষ একটা ক্ষমতা ছিল, সেগুলি আমরা পাই। ঈশ্বর সম্বন্ধে যখন বলছেন যে ঈশ্বর দেখো, তিনি বলছেন ঈশ্বর এক, তার নাম অনেক, তাকে নানা নামে নানা জনে তাকে ডাকছে। তা বলে ঈশ্বর আলাদা কিছু নন, তিনি একই। কেবলমাত্র আমরা ভক্তেরা যারা তাকে ডাকছি, তারা নানা ভঙ্গিতে আমরা ডাকছি বা নানা রূপে তাকে দেখার চেষ্টা করছি। তাই বলে তিনি মানুষটা বা সেই পরম যে তত্ত্বটি, সেটি আলাদা কিছু নন, তাকেই সবাই ডাকছে। এবার তিনি বলছেন, সে পুকুরের ঘাটের উদাহরণ দিচ্ছেন, বা মায়ের যে বিভিন্ন রকম, তার অনেক কোটি ছেলে পুলে আছে, তাদের বিভিন্ন রকম রুচি। বাড়িতে মাছ আসলে সেই মাছকে তিনি রান্না করে দেন বিভিন্ন ছেলের রুচি অনুযায়ী, এরকম করে বোঝাচ্ছেন। আবার ঈশ্বরের যে স্বরূপ যখন বোঝাচ্ছেন, যে ঈশ্বর সাকার কি নিরাকার, এই নিয়ে তখনকার দিনে খুবই তর্ক বিতর্ক চলত। একদল বলে না তিনি সাকার, তিনি রাম কৃষ্ণ নানা রকম নামে তিনি আমাদের কাছে আসেন, তাকে আমরা পুজো করি, সুতরাং তিনি সাকার। আবার একদল বলেন না না, তিনি সাকার নন, তিনি নিরাকার, অর্থাৎ তার কোনো রূপ নেই, কোনো আকার নেই, কিন্তু তিনি সৃষ্টি স্থিতি লয় করেন, তিনি আমাদের সব কিছু খবর রাখেন, আমাদের বাঁচিয়ে রাখেন, আমরা তারই নির্দেশে চলি। কিন্তু তাকে আমরা মানুষ রূপে বা অন্য কোনো রূপে কল্পনা করতে পারি না। এটি অনেকটাই আমাদের যে বৈদিক জ্ঞানমার্গ আছে, জ্ঞানের পথ আছে, সেই পথে তাকে নিরাকার, নিষ্ক্রিয়, এরকমভাবে নানা রকমভাবে বলা হয়েছে। তো এই যে ঈশ্বর সম্বন্ধে নানা রকম ধারণা। আবার ঈশ্বর যখন সাকার হন, তাতেও সেখানেও অনেক রকম মতভেদ আছে, যে তিনি কি ঈশ্বর বলতে কি আমরা কি বুঝি, রাম কৃষ্ণ কালী দুর্গা এইসব বুঝি কি, তারা কি একই কি, নাকি তারা আলাদা আলাদা, এরকম নানা রকম কথা যে তখন প্রচলিত ছিল, বা ভক্তরা ঠিক বুঝতে পারতো না। ঠাকুর তাদের বলছেন, দেখো ঈশ্বর নানা রূপে আসেন, কখনো তিনি রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে, কখনো কালী দুর্গা জগদ্ধাত্রী ইত্যাদি রূপে আসেন। তার নানা রূপ একই। মানুষ যখন নানা রকম সেই থিয়েটারে বা যাত্রাভিনয় করে, কখনো রাম সাজছে, কখনো কৃষ্ণ সাজছে, কিন্তু মানুষটা তো একই। সেইভাবে ঈশ্বর
যুগে যুগে নানা রকম রূপে আসেন, নানা রকম সেই যুগের প্রয়োজনে তিনি ওই রূপ ধরে আসেন। তাকে আমরা এরকম বলতে পারি না তিনি ভিন্ন ভিন্ন। কেবলমাত্র আমি যে রূপে ভালোবাসি, ভক্ত যে রূপে তাকে ভালোবাসে, তিনি সেই রূপ ধারণ করে করে তার কাছে দেখা দেন, তার কাছে প্রকাশিত হন। এই যে ঈশ্বরের নানা রূপ, নানা তত্ত্ব, তার সম্বন্ধে যে নানা কথা, এইটি তখনকার দিনে খুবই একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। আমাদের এটি চিরকালই আছে, কিন্তু কোনো কোনো সময় সেটি এত মাথাচাড়া দিয়ে ওঠে যে তখন ভগবানকে আসতে হয় আসল কথাটি বোঝাবার জন্যে। আর ভগবানের কথা তো আমরা প্রায় ভুলেই আছি। মায়ের কথা যেমন, মা যেমন বলছেন যে মানুষ তো ভগবানকে ভুলে থাকে, তাই ভগবান মাঝে মাঝে এসে মানুষকে পথ দেখান, তাকে ঠিক স্বরূপটা তার বুঝিয়ে দিয়ে যান। এইভাবে তিনি যুগে যুগে এসেছেন। সেই কোন প্রাচীন কাল থেকে তাকে আমরা দেখছি রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু ইত্যাদি নানা রূপে আমাদের এই বাংলায় যেমন তিনি শ্রী চৈতন্য রূপে এসেছেন, আমরা শ্রীরামকৃষ্ণকেও তেমনি দেখি। এই শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে আসেন, তার কাছে নানা শ্রেণীর মানুষ আসছেন, নানা পথের। আমরা দেখি যে ভৈরবী ব্রাহ্মণী এসেছেন। ভৈরবী ব্রাহ্মণী তার এক গুরু, ঠাকুরের তান্ত্রিক সাধনায় তিনি ঠাকুরকে সমস্ত কিছু, যাকে আমরা গাইড বলি, তিনি নির্দেশ দিয়েছেন এবং তাকে করিয়ে নিয়েছেন। এই 64খানা তন্ত্রের যে বিভিন্ন পথ আছে, সেই বিভিন্ন পথে মানুষের এক একটা পথ অতিক্রম করতেই বহু সময় লেগে যায়, এমনকি সারা জীবনই হয়তো কেটে যায়। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে দেখা গেছে যে সেই সব যে 64খানা তন্ত্রের যে পথ, সেগুলি খুব কম সময়ের মধ্যে তিনি সিদ্ধি লাভ করেছেন। এবং ভৈরবী ব্রাহ্মণীও অবাক হয়ে গেছিলেন। তার অবশ্য একটা দর্শন হয়েছিল, মায়ের কাছে তিনি একটা নির্দেশ পেয়েছিলেন যে তাকে 3 জন সাধককে তাকে নির্দেশ দিতে হবে তন্ত্রপথে। 2 জনের দেখা তিনি পেয়েছিলেন, আর একজনের যে বাকি ছিল, যখন তিনি দক্ষিণেশ্বরে এলেন একদিন ভোরবেলায় নৌকো করে, চাঁদনী ঘাটে বসে আছেন, আর ঠাকুর তাকে দেখে হৃদয়কে বললেন যে ওকে ডেকে আনো। হৃদয় একটু অবাকই হলো যে একে তো ভৈরবী ব্রাহ্মণী, মামার আবার তাকে কি দরকার, তাকে ডাকতে বলছেন কেন? যাই হোক, বেশি কথা না বলে ভৈরবী ব্রাহ্মণকে ডেকে আনলেন। তা ঠাকুরের সঙ্গে যখন তার দেখা হলো, তখন ভৈরবী ব্রাহ্মণীর কাছে যেমন একজন মায়ের কাছে একটা সন্তান বসে তার মনের কথা অনর্গল বলে যায়, এখানেও সেই রকম হয়েছে যে ঠাকুরের যে সাধন অবস্থাতে বা তিনি যখন যে পথে চলছেন, তার যে মনের বিকার, শরীরের বিকার, সেখানে যে নানা রকম সব পরিবর্তন দেখা যাচ্ছে বা অবস্থাগুলো দেখা যাচ্ছে, সেইগুলো তিনি বলতে থাকলেন ভৈরবী ব্রাহ্মণীর কাছে। এবং তিনি জানতে চাইলেন যে এগুলো তার কোনো অসুখ কিনা। ভৈরবী ব্রাহ্মণী যত শুনছেন ততই বেশ পুলকিতা হচ্ছেন, কারণ তিনি খুব বৈষ্ণব শাস্ত্রে খুব সুপণ্ডিতা ছিলেন, তার সমস্ত শাস্ত্র দেখা আছে, তিনি একজন বিদুষী সাধিকা। তিনি যখন ঠাকুরের এই অবস্থাগুলো শুনছেন, তখন তার মনে খুব একটা বেশ ভালো লাগছে তার, যে হ্যাঁ, এরকম যে সাধকের জীবনে এই সব অবস্থাগুলি পরপর আসে। যখন একজন সাধনা করে, তার জীবনে এরকম শরীরের, মনের উপর এইসব প্রভাবগুলি দেখা যায়, ভাবগুলি দেখা যায়। তিনিও বলছেন যে না বাবা, এসব তোমার কোনো অসুখ নয়, এগুলি হচ্ছে এইসব যে অষ্টসাত্ত্বিক বিকার, রোমাঞ্চ, পুলক, এগুলি ভগবানের যত চিন্তা যত গভীর হয়, তত এগুলি আপনি আসে, আমাদের শরীর মনে এগুলি আসে। তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং ঠাকুরও বলছেন যে এইসব কথা শুনে তিনি একটু শান্তি পাচ্ছেন, কারণ তিনি ভাবলেন যে মায়ের কথা চিন্তা করে করে কি আমার এই একটা কঠিন ব্যাধি হলো কি? তো ভৈরব ব্রাহ্মণী বলছেন না, এগুলো কোনো ব্যাধি নয়, কোনো
এগুলি কোনো অশুভ নয়, এগুলি হচ্ছে আসে যারা করেন এই ভগবানের কাছে, যারা সাধনা করেন তাদের কাছে এইসব জিনিসগুলো এসে উপস্থিত হয়। আর তিনি যেহেতু তার কাছে অনেক পুস্তক ছিল, এই চৈতন্য চরিতামৃত ইত্যাদি ধর্ম পুস্তক ছিল, তিনি সেখান থেকে পাঠ করে করে বা শ্রী চৈতন্যের জীবনে যে এরকম অবস্থার মধ্যে তাকেও যেতে হয়েছে সেগুলি তিনি শুনিয়েছেন ঠাকুরকে। এবং যখন তিনি তার পুরো ওই শেষ হলো, সাধন কালটি বা সাধন সব করিয়ে নিলেন, তিনি ঠাকুরকে একেবারে স্পষ্টতই বললেন যে ইনি অবতার পুরুষ। কারণ কোনো মানুষের পক্ষে এই 64খানা যে তন্ত্র তার নিখুঁতভাবে সেগুলিকে পালন করা বা সাধন করা এবং তার উচ্চ লক্ষ্যে পৌঁছে যাওয়া, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি সবাইকে বলছেন যে ইনি হচ্ছেন অবতার পুরুষ। যেভাবে আগে আগে অবতার পুরুষেরা এসেছেন, বিশেষ করে চৈতন্যের কথা, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা তিনি বলছেন, এই শ্রীরামকৃষ্ণও একজন অবতার পুরুষ। এবং এই শুধুমাত্র তিনি বলে ক্ষান্ত হননি, সভা ডাকা হয়েছে, বিচার সভা, সেখানে ঠাকুরের যে অবস্থাগুলি সেগুলি তিনি বলেছেন সেই সভাতে, যে এইগুলি হয় বা এই ঠাকুরের শরীর মনে এই যে সব অষ্টসাত্ত্বিক বিকার ইত্যাদি হয়, এটি মহাপুরুষের জীবনে দেখা যায়, অবতার পুরুষের জীবনে দেখা যায়। সুতরাং তিনি প্রমাণ করলেন যে ঠাকুরও অবতার পুরুষ। শুধুমাত্র যে ভৈরবী ব্রাহ্মণী তা নন, আরও অনেক সাধক এসেছেন। পদ্মলোচনের কথা আমরা জানি, পদ্মলোচন, বৈষ্ণবচরণ, গৌরী পণ্ডিত, নারায়ণ শাস্ত্রী, এরা সব তখনকার দিনের খুব মস্ত বড় সব, এরা সিদ্ধ মানুষ, সাধক মানুষ, তারা পণ্ডিত লোক, তারা ঠাকুরের কাছে এসেছেন এবং তারা ঘোষণা করেছেন যে হ্যাঁ, এই পদ্মলোচন, যেমন পদ্মলোচন, তাকে যখন বলা হতো যে ঠাকুর তাকে বলছেন যে দেখো ভৈরবী, অর্থাৎ বামনী বলছেন, ব্রাহ্মণী আর কি, তা সে আমাকে এইরকম বলে, অর্থাৎ অবতার বলে। তখন পদ্মলোচন বললেন যে অবতার বললে তো ছোট বলা হয়, আপনি তার থেকেও আরও ওপরে, অবতার যেখান থেকে আসেন আপনি যেন সেই স্বয়ং সেই একদম উৎস পুরুষ, অর্থাৎ একেবারে যাকে আমরা শ্রী ভগবান বলি বা সেই ব্রহ্মস্বরূপ বলি, যাই বলি না কেন, তিনি যেন স্বয়ং। এইভাবে আমরা দেখেছি গৌরী পণ্ডিত, তিনিও ঠাকুরের কাছে এসেছেন, তার ঠাকুরের সঙ্গে অবস্থান করে তিনিও যতটুকু বুঝেছেন তিনিও ঠাকুরকে খুব শ্রদ্ধা করতেন। তাকে যখন বলা হলো যে গৌরী পণ্ডিত এরকম বলে, তো পদ্মলোচন এরকম বলে, তখন তিনি বললেন তাহলে তো মশাই ছোট কথা বলে। হ্যাঁ, তিনিও এইরকম একটা আভাস দিয়েছেন যে ঠাকুর হচ্ছেন স্বয়ং অবতার পুরুষ। এছাড়া আরও সব তার কাছে গুরুরা এসেছেন। এই নারায়ণ শাস্ত্রী খুব পণ্ডিত ছিলেন, তিনি নবদ্বীপে এসেছিলেন, সেখানে ন্যায়শাস্ত্র পাঠ নিয়েছেন তিনি প্রায় 12 বছর। তারপর ঘুরতে ঘুরতে দক্ষিণেশ্বরে এসেছেন এবং ঠাকুরের কাছে কিছুকাল তার কেটেছে। ঠাকুর তাকে নানা রকমভাবে বুঝিয়েছেন এবং তারপর সে ঠাকুরের আশীর্বাদ নিয়ে চলে যায়। তো এই যে অবতার ও বরিষ্ঠায় তাকে বলা হয় মানে স্বয়ং স্বামীজি তাকে বলে গেছেন, স্বামী বিবেকানন্দ, যে অবতার ও বরিষ্ঠায় তাকে কেন বলা হলো। তো অবতার পুরুষ তো কেবলমাত্র মানুষের কথা হয়নি, ঠাকুর তার নন কিন্তু, কারণ তার আগে বহু মানুষ তাকে শাস্ত্র প্রমাণ দিয়ে তাকে প্রমাণ করেছেন। ঠাকুর যখন এই অবতারের প্রসঙ্গ আসতো তখন একটা কথা বলতেন, তার ভক্তেরা আসতো, ভক্তরাও তাকে অবতার বলতো। তা সেই ভক্তরা সম্বন্ধে তিনি বলছেন যে এরা অবতারের কি বোঝে। এখানে অনেক মহাপুরুষের অনেক পণ্ডিতেরা আসতো, তারা বুঝেছিল। এরা তো কেউ মরা কাটে, কেউ থিয়েটার করে, কেউ মরা কাটে, মানে রামচন্দ্র দত্ত ঠাকুরের যে বিশিষ্ট ভক্ত একজন, তিনি ডাক্তার ছিলেন,
মরা কাটে, মানে তার ডাক্তারি তো করতে হলে সব করতেই হয়। আর থিয়েটার করে মানে গিরিশচন্দ্র ঘোষ। ওই গিরিশ ঘোষ ঠাকুরের কাছে এসেছেন। তিনিও তার 5 শিকা 5 আনা বিশ্বাস ঠাকুর স্বয়ং ভগবান। তিনিও বলতেন যে ঠাকুর স্বয়ং অবতার। তো ঠাকুর তাদের কথায় একটু বলতেন যে এরা অবতারের কি বোঝে, তা এরা তো আধুনিক কালের মানুষ, মানে ঠাকুরের সময়কার লোক। তার আগে মানে ঠাকুর একেবারে প্রথম জীবনে যখন তার কলকাতায় তিনি এলেন, যখন ওই 18, 20, 22, 24 বছর তার যখন বয়স, প্রচণ্ড তিনি সাধন করছেন দক্ষিণেশ্বরে, এবং সেই সময়ে এইসব পণ্ডিতেরা এসেছে, তারা স্বয়ং বলে গেছে ঠাকুরের লক্ষণ দেখে বা ঠাকুরের এই জীবনের তার সব ঘটনাবলী তারা দেখে। সুতরাং অবতার বরিষ্ঠ, এটি অবশ্য স্বামীজি বলছেন, অবতার বরিষ্ঠ বা অবতার শ্রেষ্ঠ, অবতার তার থেকে ছোট বড় এরকম কিছু নেই। অবতার স্বয়ং ভগবান। যখন স্বয়ং ভগবান অবতীর্ণ হন এই পৃথিবীতে মানুষের কল্যাণে, আমাদের কল্যাণে, তখন তাকে অবতার বলি। তো সেই যে শক্তির তার প্রকাশ, এটি বিভিন্ন কালে বিভিন্নভাবে করতে হয়। স্বামীজি দেখিয়েছেন যে এর পূর্ব কালে যেখানে ভগবান এসেছেন, সেই কালে যে অবস্থা পৃথিবীর, সেখানেও তাকে নানা রকম কাজ করতে হয়েছে। বিশেষ করে ওই যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, এইসব যে কাজ ধর্ম সংস্থাপন করার জন্য ভগবান যে আসেন, সেসব কাজ বরং আয়াসপূর্ণ ছিল, অর্থাৎ খুব সহজসাধ্য ছিল। কিছু মানুষ যখন তারা খুব দুর্বিনীত হয়ে ওঠে, তাকে প্রহারের দ্বারা বা তাকে ধ্বংসের মাধ্যমে তাদের বিনাশ করা, এটা তো খুব সহজ কথা। কিন্তু বর্তমানকালে যে মানুষের মনে একটা সেই সংশয় এসেছে, একটা সন্দেহ, সংশয় রাক্ষস যিনি নাশ করেন, আমাদের মনে যে অবিশ্বাস, সন্দেহ, সংশয় এসেছে যে আমরা মানে ভগবান আছেন কিনা, বা আমাদের সাথে ভগবানের কি সম্পর্ক, এইটি নিয়ে বর্তমান যুগের মানুষ যেভাবে সংশয়াপন্ন হয়েছে, অন্য কোনো কালে হয়নি। তখনকার দিনে ঈশ্বর বিশ্বাস ছিল, কম বেশি ছিল, কিন্তু এই যে কালটি চলছে, যেটি আধুনিক কাল বা যেটাকে কলিকাল আমরা বলি, এই যুগে যেভাবে মানুষের মন সন্দেহ পরায়ণ হয়েছে, যেখানে সংশয় যেখানে আছে, যে ভগবানের প্রতি তাদের বিশ্বাস প্রায় চলে গেছে, এই একটা সময়েতে তাদের সেই বিশ্বাসকে আবার স্থাপন করা, আবার ফিরিয়ে আনা, এটা কিন্তু কম শক্তি কাজ নয়। এটা ভয়ঙ্কর একটা শক্তি দরকার। যখন স্বামীজিরা আসছেন, স্বামীজি মানে নরেন্দ্রনাথ দত্ত, রাখালচন্দ্র ঘোষ, তারক ইত্যাদি ইত্যাদি, যখন ঠাকুরের বালক ভক্তেরা ঠাকুরের কাছে আসছেন, ঠাকুর তো তথাকথিতভাবে তিনি নিরক্ষর বলতে গেলে, মূর্খ বলতে গেলে, তার কাছে এইসব যে কলেজে পড়া ছেলেগুলি কিভাবে এসে তার প্রতি আকৃষ্ট হচ্ছে, এটা সব ইয়ং জেনারেশন, তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত সবাই, তারাও ঠাকুরের কাছে এসে ভগবানের কথা শুনে তারা কিভাবে যে ঠাকুরের একেবারে অনুগত হয়ে যাচ্ছে, একেবারে তারা সব কিছু তার পায়ে যেন সমর্পণ করছে, নিজের মন প্রাণ সব কিছু দিয়ে। এটি আমরা ভাবলে আমাদের অবাক লাগে যে যারা এত যুক্তিপূর্ণ, যাদের হৃদয়ে, স্বামীজি নিজে একসময় বলছেন যে আমি যে এত আমার একটা কঠোর মন, যে মন সহজে কোনো কিছু মেনে নেয় না। আমরা দেখেছি যে নরেন্দ্রনাথ দত্ত একটি সম্ভ্রান্ত বংশের একটি উচ্ছল যুবক, দুরন্ত ছেলে একটি, সে ঠাকুরের কাছে এসে যায় কোনো ক্রমে, বা তার বিভিন্ন রকম প্রশ্ন ছিল, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে ঠাকুরের সঙ্গে তার একটা সাক্ষাৎ হয় কলকাতায় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে। সেই সুরেন মিত্রের বাড়িতে সাক্ষাৎটুকু হলো, সেখানে ঠাকুরের সঙ্গে কোনো কথা হয়নি। এরপরে তিনি দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ এসেছেন ঠাকুরের কাছে, এবং তাদের যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে প্রথম 4টি দর্শন, 3-4টি দর্শন আছে, সেখানে
ঠাকুর নরেন্দ্রনাথের ভেতর থেকে সবকিছু বার করেছেন, যে সে কে, কেন এসেছে, তার কি জীবনের উদ্দেশ্য, সে কি তার কোনো কাজে লাগবে কিনা, এগুলি ঠাকুর নানা রকম ভাবে তাকে জিজ্ঞাসা করে, কখনো স্পর্শ করে, তার অবচেতন মন থেকে এইসব সব উত্তরগুলি তিনি পেয়েছেন। যখন নরেন্দ্রনাথকে তিনি নরেন্দ্রনাথের প্রথম দক্ষিণেশ্বরে দেখা হয়, ওই ঘরে তার যে ঘরটা, ঠাকুরের যে ঘর, সেখান থেকে উত্তরের বারান্দা, সেটা ঘেরা থাকতো সব সময়, একটা কোনো পর্দা টর্দা দিয়ে ঘেরা থাকতো। সেইখানে নরেন্দ্রনাথকে নিয়ে গিয়ে তার স্তব স্তুতি শুরু করলেন। বললেন যে, জানি প্রভু, তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণের জন্য এসেছো। এইসব যে স্তব স্তুতি করতে মানে হাঁটু গেড়ে, নরেন্দ্রনাথ ভাবছেন এই তো দেখছি সত্যি পাগল, লোকে বলে পাগল, পাগলা বামুন, এই তো মাথাটা দেখছি একেবারে খারাপ। তা নাহলে আমি কোথায় বিশ্বনাথ দত্তের ছেলে, স্কুলে পড়ি, আমাকে কিনা বলছে যে আমি সেই নররূপী নারায়ণ, ইত্যাদি ইত্যাদি সব হলো। আবার যখন ঘরের বাইরে, ওই ওই ভেতরের ঘরের বাইরে মানে নিজের ঘরে যখন এলেন, তখন যে ঠাকুরের কথাবার্তা, তার সব কিছু চাল চলন সব একেবারে প্রকৃতিস্থ, একেবারে কোনো রকম পাগলামির কোনো চিহ্ন নাই। এবং যেসব কথা বলছেন তিনি ঠাকুরের সম্বন্ধে, সেসব কথাগুলি অত্যন্ত শাস্ত্র যুক্তিসম্মত। সেখানে কোনো ওলটপালট কথা তিনি বলছেন না, একেবারে খাঁটি কথাগুলি বলছেন, যেগুলি অনেক পণ্ডিতেরাও এত সহজ করে বা এত সরলভাবে বলতে পারে না। ঈশ্বর তত্ত্ব তো অত সহজ নয়, খুব সূক্ষ্ম তত্ত্ব সেগুলি। হ্যাঁ, সেগুলিকে ঠাকুর যখন বলছেন সেসব কথা, তখন নরেন্দ্রনাথ দত্ত দেখছেন, কই লোকটিকে যে পাগল ভাবছেন তা তো নয়, এ তো খুবই সুস্থ মানুষ এবং অত্যন্ত তার গভীরতা আছে সেই চিন্তার বা কথার। তিনি ভাবছেন যে এই মানুষটির কাছে আমি যা চাইছি সেটি পাবো, সুতরাং আমাকে এখানে আসতে হবে। তিনিও বারবার এসেছেন। তাদের মধ্যে অনেক অনেক রকম সব হয়েছে, যারা জীবনী পড়েছেন জানেন যে তারা কখনো কখনো ঠাকুর নরেন্দ্রের প্রতি একটু যেন উদাসীন হয়ে আছেন। নরেন্দ্রনাথ আসছেন কিন্তু ঠাকুর তাকে দেখছেন, অথচ সেই নরেন্দ্রনাথকে এত ভালোবাসেন যে তাকে দেখার জন্য তার রাত্রে ঘুম নেই। তিনি তার বুকের মধ্যে গামছা নিগড়ানোর মতো তার কষ্ট হচ্ছে। যারা ভক্তরা রয়েছে বারান্দায় শুয়ে, তাদের বলছেন, ওই তোমরা কি ঘুমোলে, তোমরা ওই নরেন্দ্রকে একবার দেখা করতে বলো তো, তার জন্য আমার প্রাণে খুব কষ্ট হচ্ছে। সেই নরেন্দ্রনাথের প্রতি তিনি একটু একসময় উদাসীন হলেন। তা নরেন্দ্রনাথ প্রায় মাসখানিক যাতায়াত করছেন, আসেন, বসেন, কথা শোনেন, আবার চলে যান। একদিন জিজ্ঞেস করলেন ঠাকুর যে, তোর সাথে কথা বলি না, তোর দিকে ফিরে তাকাই না, তো তাও তুই আসিস কেন? তখন নরেন্দ্রনাথ বলছেন যে, আপনাকে ভালোবাসি তাই আসি, আপনার কথা আমার ভালো লাগে তাই আসি। হ্যাঁ, আপনি কথা বললেন, আমার সাথে কথা বললেন কি না বললেন, তাতে আমার কিছু যায় আসে না। এইরকম নরেন্দ্রনাথকে তিনি পরীক্ষা করে নিয়েছেন। আর নরেন্দ্রনাথের পরীক্ষাও তো ছিল। তিনি যখন বলতেন যে কোনো ধাতু দ্রব্য তার হাতে লাগলে হাত বেঁকে যায়, খুব যন্ত্রণা হয়, তিনিও পরীক্ষা করতে ছাড়েননি। ঠাকুর যখন বাইরের থেকে আসছেন ঘরে, সেই তার বিছানার নিচে একটা ছোট্ট পয়সা রেখে দিয়েছে। ঠাকুর বিছানায় বসে তড়াক করে লাফ দিয়ে উঠেছে, খুব যেন কেউ একটা বিষে কামড়ালে যেমন আমাদের অবস্থা হয়। তখন কি ব্যাপার কি ব্যাপার, এত কি হলো, সবাই খোঁজাখুঁজি করে বিছনা টিছনা ঝেড়ে ঝুড়ে দেখা হলো একটা পয়সা আছে। তো সেই পয়সাটা কোথা থেকে এলো, এখানে তো পয়সা থাকার কথা নয়। তো নরেন্দ্রনাথ তো রেখেছেন, তিনি আর কি করে সবার সামনে বলেন। তিনি বুঝতে পারলেন যে তাই তো, যা তিনি বলেন তার মন এবং তার মুখ তো একই। তিনি যা বলেন তার একদম তার জীবনের সঙ্গে সেটি যেন একেবারে এক হয়ে গেছে। তিনি যা বলেন সেটা তার জীবনে প্রতিপালনও করেন। তার সেই যে ভাবগুলি বা যে কথাগুলি, তার উল্টোটা তিনি কিছু করতে পারেন না। তার অসামঞ্জস্য আসবে সেরকম কোনো কথা তিনি কাজ তিনি করতে পারেন না। বারে বারে নরেন্দ্রনাথ পরীক্ষা করেছেন এবং ঠাকুরও সেই পরীক্ষায় একেবারে উত্তীর্ণ হয়েছেন। পরে যখন ঠাকুর তাকে বলতেন রহস্য করে, খুব মজা করে, তুই যে বলতিস যে আমার যা দর্শন হয়, আমার যা দেখি টেখি সব মনের ভুল, নরেন্দ্রনাথ বলতেন, না এখন তো দেখছি সবই মিলছে। কেউ হয়তো খাওয়ার জল এনেছে ঠাকুরের তেষ্টা পাওয়াতে, সেই জল ঠাকুর ছুতে পাচ্ছেন না, সেই জল খাওয়া হলো না। অন্যকে বললেন এই জলটা ফেলে তুমি নিয়ে আসো।
তারপরে দেখা গেল যে প্রথমে জল এনেছিল তার স্বভাব চরিত্র ভালো নয়। এরকমভাবে ঠাকুরের যে কথা, তিনি যে অত্যন্ত অপাপবিদ্ধ শুদ্ধ চরিত্র, তার কাছে যে কোনো অশুদ্ধ চিত্ত মানুষ থাকতে পারে না, এটি বারবার তিনি দেখিয়েছেন। বিদ্যাসাগরের সঙ্গে তার যখন ঠাকুর গিয়েছেন বিদ্যাসাগরের বাসাতে গেছেন ওই বাদুড় বাগানে, সেখানে এমন বর্ণনা আছে যে বিদ্যাসাগরের কাছে অনেক মানুষ আসতো নানা রকম তাদের মানে আবেদন নিবেদন নিয়ে। তার কেউ হয়তো অর্থকষ্টে পড়েছে, কেউ হয়তো কোনো বিধবা, হয়তো তার খুব ভরণ পোষণ হচ্ছে না, তাকে কিছু দিতে হবে, কিছু তাকে কিছু তিনি দেন মাসে মাসে, বা এমনি যার পড়াশোনা হচ্ছে না তাকে কোনো বিদ্যার্থীকে তিনি, ছাত্রকে তিনি সাহায্য করেন। এইভাবে তার বহু দান ধ্যান ছিল। বিদ্যার সাগর তাকে বলা হয়, আবার তিনি দয়ার সাগর, করুণার সাগরও বটে। সেই বিদ্যাসাগরের বাড়িতে গিয়েছেন ঠাকুর, মাস্টারমশাই নিয়ে গেছেন। মাস্টারমশাই হচ্ছেন বিদ্যাসাগর স্কুলে মাস্টারি করতেন, মেট্রোপলিটন স্কুলে। তো সেইখানে দেখা যাচ্ছে একটি ছেলে একটা বেঞ্চের উপর বসে আছে, আর একটি খবরের কাগজ রয়েছে। সেখানে ঠাকুর বসতে পারলেন না। ঠাকুরকে যখন ওইখানে বসতে বলা হয়, তিনি বসতে পারলেন না, তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। তো এই যে ঠাকুরের সব কিছু যেন একটু অন্যরকম, যেমন নরেন্দ্রনাথ এক সময় বলছেন, পরবর্তীকালে যিনি বিবেকানন্দ, নরেন্দ্রনাথ বলছেন যে আমাদের মতো এত উচ্চ শক্তি সম্পন্ন মনগুলিকে তিনি যে সে কাদার তালের মতন ভাঙছেন, গড়ছেন, নতুন রূপ দিচ্ছেন, এটি একটি যেন তার মিরাকল। মিরাকল তো আমরা অনেক সময় খুব ভালোবাসি, যে একজন কেউ একটা জাদু দেখাবার মতো করে দিল, সেগুলো আমাদের খুব ভালো লাগে। তাতে অনেক আমাদের বিশ্বাস আছে যে এর নিশ্চয় বিরাট শক্তিমান পুরুষ। এগুলি সিদ্ধাই ছাড়া কিছু নয়, যে সিদ্ধাইকে ঠাকুর মনে প্রাণে ঘৃণা করতেন। তো সেই সিদ্ধায় বা সেই যে ক্ষমতা, সেই সম্বন্ধে নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলতেন যে এই যে আমরা তার কাছে যেতাম, যারা অত্যন্ত দৃঢ়চিত্ত, খুব দৃঢ় সংকল্পের, দৃঢ় মনের যারা অধিকারী, সেই মনগুলোকেও তিনি যেন তার নিজের মতো করে ভাঙতেন, গড়তেন, নতুন করে রূপ দিতেন। আমরা অবাক হয়ে যেতাম। আর এর মতো যে মিরাকল আর কিছু কি আছে? নরেন্দ্রনাথ আর যাই হন, তাকে তো আমরা দেখি অত্যন্ত বুদ্ধিমান, বিদ্বান, এবং কোনো কিছু তিনি মেনে নেন না। যা যুক্তিসঙ্গত তাই তিনি মানেন, তাই তিনি বিশ্বাস করেন, এছাড়া আর কিছু তিনি বিশ্বাস করেন না। তো সেই তার মুখ থেকে যখন আমরা শুনলাম যে অবতার ও বরিষ্ঠ ঠাকুরের সম্বন্ধে, তখন জিনিসটা আমাদের একটু ভেবে দেখতেই হয়। এবং নানা মনীষীগণ বা ঠাকুরের অন্যান্য পার্ষদগণ বা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে যে তাকে কেনই বা অবতার বরিষ্ঠ বলা হয়। আমাদের একজন সংঘগুরু তিনি সুন্দরভাবে এটি বোঝাতেন যে দেখো, ভগবানই তো আসেন নানা রূপে। তো একজন ভগবানকে আমরা বলি নটরাজ, হ্যাঁ, নটবর, অর্থাৎ তিনি খুব ভালো অভিনয় করতে পারেন। তিনি অভিনয় করেন, বিভিন্ন রূপে তিনি আসেন পৃথিবীতে, সেই অভিনয় করে চলে যান। সেই অভিনয়টা তার কোথায় কোনটা ঠিক ঠিক হচ্ছে তার উপর নির্ভর করে তিনি কত বড় অভিনেতা। তো ঠাকুরকে দেখা যাচ্ছে যে অন্যান্য অবতারে যেরকমভাবে তিনি ভগবত তত্ত্ব একটি জীবনের ভিতর দিয়ে প্রকাশ পেয়েছে, ঠাকুরের জীবনে যেন আরও স্পষ্টভাবে সেটি প্রকাশিত হয়েছে। তার সেই তত্ত্বগুলি বলি বা তার সেই শক্তি, তার সেই সামর্থ্যগুলি, হয়তো সেখানে ঐশ্বর্য নেই, ঠাকুরের কোনো ঐশ্বর্য নেই। ঐশ্বর্য মানে যেখানে রজগুণের বিস্তার, রজগুণ তিনি দেখাচ্ছেন বা তমগুণ, সেসব কিছু নয়। সেখানে সত্যগুণের ঐশ্বর্য সেখানে দেখা গেছে, সাত্ত্বিক ভাবের ভাবপূর্ণতাকে দেখা যাচ্ছে। সেখানে রামচন্দ্র বা শ্রীকৃষ্ণের মতো বা অন্যান্য যে দেখা যায়, সেখানে তারা বাহু বলে, কেউ বা ধনুর্বাণের সাহায্যে, কেউ গদার সাহায্যে সব নানা রকম অসুর বিনাশ করছেন। ঠাকুরের কাছে কিন্তু সেসব কিছুই নেই। তিনি একদম মানুষের অন্তরগুলোকে, মনগুলোকে তিনি যেন পাল্টে দিচ্ছেন তার সেই যে চরিত্রের মাধুর্য দিয়ে।
এই মাধুর্য একটা মস্ত বড় শক্তি। ঐশ্বর্য আর মাধুর্য বলা হয় এটি দুটি যেন ভগবানেরই শক্তি প্রকাশ। সেই এক হয় আমরা তার যে অতিলৌকিক ক্ষমতা তার দ্বারা আমরা অভিভূত হয়ে যাই। যেমন শ্রীকৃষ্ণের, ছোট্ট শ্রীকৃষ্ণ যখন তার বাল্য লীলাতে তিনি কত রকম যে কাণ্ড করছেন সেগুলি সাধারণ মানুষের নয়, কিন্তু সেরকম আমরা কিছু এরকম এক্ষেত্রে দেখতে পাই না। কিন্তু এখানে মাধুর্য মানে যেখানে অন্তরের মাধুর্য, তার ব্যবহার, তার কথাবার্তা, তার চাল চলন সব কিছুর মাধ্যমে এই দেখা যায় সেই মাধুর্যের শক্তিতে তারা মানুষের হৃদয় জয় করেন। এই ঠাকুরকে আমরা এই পেয়েছি এভাবে। বিশেষ করে ঠাকুর আমাদের এসেছেন সবার জন্যে, এমন নয় যে তিনি খুব পণ্ডিতদের জন্য এসেছেন, যারা পাণ্ডিত্যপূর্ণ কথা বলে তার জন্য এসেছেন, বা যারা খুব ধনী লোক তাদের জন্য এসেছেন, তা কিন্তু নয়। ভগবান সবার জন্যই আসেন। তাকে বলা হয় তার করুণা, তার কৃপা যেমন সেই সূর্যের যেমন রোদ্দুরের মতো, হ্যাঁ, সেই সূর্যের রোদ সবার উপর পড়ে, সেখানে কোনো যে নর্দমার উপর পড়বে না, কেবলমাত্র গঙ্গার উপর পড়বে তা তো নয়। তো ঈশ্বরের করুণা সব জায়গাতেই আছে, সবার উপর তার সমান তার কৃপা আছে, কিন্তু সেই কৃপা বোঝার ক্ষমতা সবার তো সমান নয়। আমি যদি আমার উপর, আমার সম্বন্ধে যদি, আমার উপর যদি থাকে মানুষের আস্থা, সেই আস্থাটা যদি আমি না বুঝতে পারি তাহলে আর কি করে হলো। ঈশ্বরের কৃপাও সেই রকম, যে ভগবানের কৃপা, তিনি ঠাকুরের নানা রকম উদাহরণ আছে এখানে। তিনি বলছেন দেখো, কৃপা বাতাস তো সবসময় বইছে, কিন্তু পালটা তুলে দিতে হয়। এটি অবশ্য অন্য একটা প্রসঙ্গে বলেছেন যে ভগবানের কৃপা, ভগবানের দয়া যে আমরা আমাদের উপর আছে সেটি কিভাবে বুঝবো। তো বোঝাচ্ছেন তিনি যে দেখো, আমরা তো সবাই ভগবানেরই সৃষ্টি, ভগবান সৃষ্টি করেছেন আমাদের, সুতরাং আমাদের বাবা মায়ের মতো তিনিও ভালোবাসেন, তার করুণা, কৃপা, দয়া সব কিছুই আমাদের প্রতি রয়েছে। কিন্তু একটি বাবা মায়ের হয়তো কয়েকটি সন্তান আছে, সেই সন্তানগুলো কি একরকম হয়? তাদের মধ্যে তো কত রকম পার্থক্য থাকে। কেউ হয়তো বাবাকে ভীষণ ভালোবাসে, কেউ মাকে ভালোবাসে, বা কেউ দুজনকেই ভালোবাসে, আবার কারোর দেখা যায় সে অত ভালোবাসাটা বাবা মায়ের বুঝতে পারছে না, সুতরাং সে একটু অন্যরকম হয়ে গেল, তার চলন চালন কথাবার্তাগুলো অন্যরকম হয়ে গেল। কারণ কি না, তাদের মনের একটা গঠন আছে, নানা রকম সংস্কার আছে সেখানে। সেটা ছাড়াও তাকে যে বোঝার জন্য যে আমাদের একটা চেষ্টা দরকার হয়, সেই চেষ্টাটুকু আমাদের থাকতে হবে। ভগবানের কৃপা বলতে গিয়ে একটা কথা বলতে হয় যে কৃপা, এই যে দুটো কথা, মানে একটা হচ্ছে ক্রিয়া আর একটা হচ্ছে পা। একটা তুমি পাবে কিছু, কিন্তু তোমাকে তার জন্য কিছু করতে হবে। এই সাধনা এবং পুরুষকার, এই যে দুটো জিনিস আছে, দৈব বা পুরুষকার। আমরা বলি না যে ঈশ্বরের ইচ্ছা হলে হবে, অর্থাৎ আমরা নিজেরা কিছু করব না, ভগবান যদি করেন করব, এরকম একটা আমাদের মনোভাব থাকে সবসময়। যেন যারা খুবই অলস প্রকৃতির বা কপট প্রকৃতির, যাদের মধ্যে মন মুখ এক নেই, তারা বলে যে ভগবান করলে করব, মা যদি করান করব। মায়ের প্রতি যে এত যদি তার আস্থা থাকে, এত বিশ্বাস থাকে, তাহলে সে দুঃখে কাতর হবে কেন? তার উপর যদি ঈশ্বরের নানা রকম ক্রিয়া চলতে থাকে, তাকে দুঃখ কষ্টের মধ্যে তিনি চালাবেন, অনেক যন্ত্রণার মধ্যে তাকে চলতে হবে, তাকে পেতে হবে, তখন ঈশ্বরের প্রতি কোনো অভিযোগ চালন করা যাবে না। এটাও তো তাহলে ঈশ্বরের কৃপাই বলতে হবে। সুতরাং আমাদের যে আমরা বলি তার ইচ্ছে হলে হবে, তা কিন্তু সবসময় ঠিক নয়। অনেক উচ্চ অবস্থায় গেলে এইসব কথা আমাদের মুখে সাজে। আমরা যদি কথায় কথায় বলি যে সব ঈশ্বরের ইচ্ছায়, সবই কপাল, সবই ভাগ্যের উপর, তা নয়। এটি হচ্ছে নিজের কিছু করণীয় থাকে, নিজের সাধনা করতে হয়, তাহলে ঈশ্বরের কৃপা আমাদের উপর বর্ষিত হবে। একজন স্বামী তুরীয়ানন্দ যে একটা দিতেন, উদাহরণ দিতেন, যে চাষি চাষ করে, জঙ্গল পরিষ্কার করলো, জমি, তারপরে চাষ যেটা নাঙল দিল, পরিষ্কার করলো, মাটিটা তৈরি হয়ে গেল, তারপর বীজ ছড়ালো, তারপরে অপেক্ষা করতে হবে তাকে বৃষ্টির জন্য। কখন বৃষ্টি নামে তখন তাতে ফসল ফলবে।
আগে তো অত পাম্প টাম্প ছিল না, এখন না হয় আমরা পাম্পে জল তুলে দিয়ে দিই। তো সেই যে বৃষ্টি যখন হবে তখন আবার সেই ফসলটা শুরু হবে, সেই গাছ উঠবে, তার ফল ফুলে ভরে উঠবে, তার থেকে আমরা খাদ্যশস্য বা অন্য কিছু পাবো। কিন্তু বৃষ্টি হয়েই চলেছে, এদিকে যে চাষ করবে তার কোনো উদ্যোগ নেই, সে চাষ দিল না, মাটি তৈরি করলো না, বৃষ্টি এলো চলে গেল, তার কি কিছু হবে? তার তো কিছুই হবে না। সুতরাং যে চাষি যে এসব করছে, তার যে কাজগুলো, সেটি হচ্ছে তার করণীয়, তাকে এই সবগুলি করতেই হবে। এটি ভগবান এসে করবেন এটি আমরা দেখি না, এটি অত্যন্ত বিরল ঘটনা। এটি আমাদের করতেই হবে। এবার তার কৃপা বারিশ, কৃপা বর্ষা, কৃপা যে বর্ষা, সেই বর্ষা যদি যখন হবে তখন সেটি দ্বারা আমরা উপকৃত হব। আমার শ্রমটা আমার তখন ঠিক ঠিক হবে, শ্রম তার ফল দান করবে, এই হচ্ছে কথা। সুতরাং আমরা ঈশ্বরের উপর দোষারোপ কখনো করব না যে তিনি আমাকে দেখছেন না, আমার আমার যে করা যা কিছু করছি কিনা, যেভাবে চললে, যেভাবে করলে, যেভাবে এগোলে আমি ঠিক ঠিক থাকতে পারবো, ঠিক ঠিক ঈশ্বরের কৃপা হবে, সেটি আমি করতে পারছি কিনা, এটি সবসময় নিজেকে বিচার করতে হয়, নিজের একটা বিশ্লেষণ করতে হয়। এমন একটা গল্প আছে যে রাজা এসেছেন, রাজ্যের যিনি রাজা, তিনি একদিন এলেন, রাজ্য পরিদর্শনে বেরিয়েছেন। তো একটা জায়গাতে রাজা আসবেন, প্রজারা সেখানে আসবে। তো সেখানে সবাই দৌড়চ্ছে, সেই যেখানে রাজা আসবেন সেই জায়গাতে সবাই চলছে, মানে সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর এদিকে রাজা ছদ্মবেশে এসেছেন, ছদ্মবেশে এসে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন যে মানুষগুলো কেমন আছে দেখার জন্যে। তখন দেখলো যে গ্রামে একটাও লোক নেই, গেল কোথায় সব? বলে রাজা আসবেন তাকে দেখতে গেছে সবাই ওখানে। তো রাজা দেখছেন যে একটি লোক এটি একটা জায়গাতে কাজ করছে খুব মনোযোগ দিয়ে। তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের শুনেছি রাজা আসবেন, সবাই তো ওখানে গেছে, তুমি যাওনি কেন? বলে, দেখো বাপু, রাজাকে দেখলে তো আমার পেট ভরবে না, আমার তো কাজ করে খেতে হবে, আর তাছাড়া এইসব তো আমাদেরই কাজ, যদি আমরা যদি কাজে ফাঁকি দিই তাহলে রাজ্যের উৎপাদন কোথায় হবে? সে তার মতো করে বলেছে আর কি, যে না হলে খাবো কি যদি উৎপাদন না করি, যদি খাদ্যশস্য তৈল শস্য যদি না হয়। তো রাজা শুনে খুব তাকে বললেন, ঠিক আছে তোমাকে কিছু উপহার দেবো। তাকে বেশ কিছু উপঢৌকন দিয়ে চলে গেছেন এবং ফিরে গিয়ে বলছেন যে ওই একটি লোক ঠিক ঠিক পুরস্কার পাওয়ার যোগ্য, ওই ঠিক ঠিক ও বুঝেছে যে কাজ করতে হবে আমাদের। আমরা যদি নিশ্চেষ্ট হয়ে থাকি, কেবলমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে যদি আমাদের দিন চলে, তা হবে না। আমাদের যে সামর্থ্য তিনি দিয়েছেন, যে শক্তি তিনি দিয়েছেন, সেটি পূর্ণ ব্যবহার করতে হবে। যদি আমরা একেবারে কেঁদে ভাসিয়ে দিলাম ভগবান বলে, ভগবান ভগবান করে, তাতে কিছু হবে না। জীবনকে সেভাবে তৈরি করতে হবে। ভগবান, আমরা এসছি ভক্ত হিসেবে, যারা এসছি তারা অনুরাগী বলতে পারি, ভাব অনুরাগী, ঠাকুরের, মায়ের, স্বামীজির ভক্ত, বা তাদেরকে আমার ভালো লাগে, তাদের কথা আমাদের প্রাণে লাগে। তো শুধু তো ওইটুকুই নয়, আমাদের জীবন যেন তাদের ভাবে ভাবিত হয়ে ওঠে, যেন সেইভাবে আমরা নিষ্ণাত হই, সমৃদ্ধ হই, এইটি দেখতে হবে। আমাদের জীবনগুলিকে সেই ঠাকুরের যে ভাব, সবার প্রতি তার যে করুণা, ভালোবাসা, সবার প্রতি যার সখ্য ভাব, এমন তো নেই যে তিনি ঠাকুর কাউকে কাছে আসতে দিচ্ছেন না, এরকম তো নয়। সবাইকে কাছে আসতে দিচ্ছেন তিনি। হয়তো কারু কারুর আগমনে তিনি কষ্ট পাচ্ছেন, কারণ তার চরিত্রটা ভালো নয়। আপনারা যারা পড়েছেন কথামৃত, সেখানে দেখবেন ভগবতী দাসীর কথা আছে, বৃন্দে ঝির কথা আছে। এরা দক্ষিণেশ্বরে থাকতেন। ঠাকুরকে একদিন ভগবতী দাসী স্পর্শ করে প্রণাম করাতে ঠাকুরের কি ভীষণ কষ্ট তিনি পেয়েছিলেন, এটি তারপর তিনি করুণাও তার হয়েছে। সেই ভগবতী দাসীকে তিনি গান শোনালেন, তারপর বলছেন যে তোরা দূর থেকেই প্রণাম করবি। এরকম নানা রকম ভাবে আমরা দেখি। কিন্তু একেবারে যে
দূর দূর করে তাড়িয়ে দেওয়া, এরকম তো আমরা দেখি না ঠাকুরের কাছে। যারাই আসছে তার কাছে শুধুমাত্র যে আমরা যারা হিন্দু ভাবাপন্ন বা হিন্দু বলে নিজেদের বলি, তা নয়। ঠাকুরের কাছে আমরা দেখছি যারা মুসলিম সম্প্রদায়, যখন দক্ষিণেশ্বর ঠাকুর কামারপুকুরে ছিলেন, তার যে সহপাঠী, তাদের মধ্যে কয়েকজন মুসলিম ছেলে ছিল, তাদের সঙ্গে তিনি খেলাধুলো করেছেন। পরবর্তীকালে তারা ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং আরও পরবর্তীকালে যখন ঠাকুরের দক্ষিণেশ্বরে আছেন, মাঝে মাঝে তিনি বেরিয়ে পড়তেন। কখনো কখনো সেই গেঁড়েতলার মসজিদ বলা হয়, সেখানে তিনি যেতেন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তাদের কাজ দেখতেন। হয়তো একটা অর্ধবাজ্যদশা তার মধ্যে দেখা যেত, সেই মোহাম্মদের কথা, তাদের আল্লাহর কথা ভাবতে ভাবতে, এরকমও দেখা গেছে। আবার অনেক মুসলিম যারা সিদ্ধ বা সাধক শ্রেণী, তারা ঠাকুরের কাছে এসে কথাবার্তা বলে তাদের মনে হয়েছে যে ইনি আমাদের পীর বাবা। এরকমও তার কিছু কিছু স্মৃতিকথা আমরা দেখেছি, যারা ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরের সঙ্গে থেকেছেন। তো তিনি সর্বধর্ম সমন্বয় করলেন, এইসব কথা আমরা বলি, কিন্তু কথা এবং কাজে অনেক সময় আমরা যেন ঠিক আমরা চলতে পারি না। ঠাকুরের কাছে সবটাই যেন ঠিক ঠিক হয়। সেখানে তিনি যেমন বলছেন যে সব মতেই তাকে পাওয়া যায়, সব মানুষই তারই সৃষ্টি, এখানে কোনো বিভেদ চলে না, সবার সঙ্গে সৌভ্রাতৃত্ব রাখতে হয়। ঠাকুরকে আমরা দেখেছি বরাবর তিনি তাই করছেন। আরও বহু ঠাকুরের যেসব ভাব অবলম্বন করে আমাদের মনুষ্য জীবন সার্থক হয়, ধন্য হয়, সেসব ভাবগুলি ঠাকুর দিয়ে গেছেন। সেসব তার জীবনের মধ্যে আমরা পাই। যতই আমরা সেগুলি ভাবি, যতই আলোচনা করি, ততই আমরা সেসবের গভীরতা পাই বা তার তাৎপর্যগুলো বুঝতে পারি। ঠাকুরের কথা বা জীবনের ঘটনা মোটামুটি তো আমাদের জানা আছে, কম বেশি সবার জানা আছে, কিন্তু এই জিনিসগুলো যতই আমরা আলোচনা করি, ততই অনুধ্যান যতই করি, ততই তার রসগ্রহণ করি। কারণ যে জিনিসটা আমরা 10 বছর আগে পড়েছি, এখন পড়তে গেলে তার একটা নতুন অর্থ আমরা খুঁজে পাচ্ছি। তখন পড়ে গেছি পড়ার মতো, কিন্তু তার কোনো অর্থ বুঝিনি। এখন আমাদের মনেরও তো একটা বিকাশ হচ্ছে, মনটাও তো অন্যরকম হচ্ছে, মনটাও বুঝতে শিখছে আমাদের অভিজ্ঞতার দ্বারা, আমাদের আরও চিন্তার দ্বারা। সেই সব কথার অর্থ আরও আমরা বুঝতে পারি। তো তার অনুধ্যান, তার স্মরণ মনন, সেই সব কথার এগুলি খুব সবসময় দরকার হয়। আমাদের এই যে বার্ষিক অনুষ্ঠান, যে নানা আশ্রমে, বেলুর মঠেও তো হয়, গিয়ে গত 17 তারিখ হয়ে গেল। তো এরকম বার্ষিক অনুষ্ঠানে তাদের জীবন নিয়ে আমরা আলোচনা করি, যদিও সেসব জীবনের আলোচনা খুব এত কম সময়ের মধ্যে হয় না। অনন্ত ভাব নিয়ে, ভাবময় যে জীবন, সেগুলি এক একটা ভাব নিয়ে হয়তো কয়েকদিন ধরে সেসব আলোচনা চলতে পারে। কিন্তু আমরা খুব সংক্ষিপ্তভাবে 2-4টি কথার মাধ্যমে ঠাকুরকে একটু স্মরণ মনন করলাম। তাঁর কৃপা দৃষ্টি আমাদের মধ্যে পড়ুক। তো সেই কৃপা দৃষ্টি পড়ার একটা শর্তও আছে, এই শ্রদ্ধাটুকু থাকতে হবে। আমরা যদি সারা জীবনও তার কথা শুনে যাই, কিচ্ছু হবে না যদি না সেই শ্রদ্ধাটুকু থাকে। ঠাকুরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা এগুলি থাকতে হবে। তাহলেই সেসব কথাও ভালো লাগবে এবং তার দ্বারা আমাদের জীবনটাও উন্নত হবে। শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে আন্তরিক প্রার্থনা জানাই যে তাঁদের কৃপা যেন, আমাদের কৃপা দৃষ্টি যেন আমাদের ওপর সবসময় পড়ে, সকলের উপরে, এবং সেই কৃপার যে শক্তি যেন আমরা বুঝতে পারি এবং আমাদের জীবনও যেন ধন্য করতে পারি। সবাইকেও আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম। আমাদের সকলের পক্ষ থেকে, আশ্রমের পক্ষ থেকে পরম পূজনীয় মহারাজকে আমাদের শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। এতক্ষণ আমরা মহারাজের থেকে তার মুখ নিঃসৃত অমৃত মধুর বাণী শুনে নিলাম।